কলিযুগ এসে পড়েছে। কলিতে যারা অধর্ম পাপ আচরণ করবে তারাই ভালো থাকবে। এ নিয়েই আজকে দু একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠে দেখলাম কি সুন্দর আকাশ, তার সাথে হরিনাম শুনে আমার আজকের ঘুমটা ভাঙলো। সকালটা অতি মনোরম, তার সাথে এই হরিনাম শোনা যাচ্ছে, এটা নিয়ে আরও বেশি মনোরম হয়ে গেল। আমার পাশের মন্দিরেই আর 5 দিন ব্যাপিয়া হরিনাম যজ্ঞ মানে কীর্তন হবে, তাই শুনে শুনে ঘুমটা আজকে ভাঙলো। সকালে ওঠার পর কীর্তন শোনা যাচ্ছিল, খুবই ভালো লাগছিল। আজ তোমাদের কাছে আমি একটা গল্প শেয়ার করব। একবার ব্রহ্মদেব কলিকে ডেকে পাঠালেন। কলি কালজি, তাকে ডেকে পাঠালেন। কলি এসে ব্রহ্মার সামনে হাজির। ব্রহ্মা তখন বললেন কলিকে, কলি তুমি কি শুরু করেছ? আমার সৃজন, আমার মানে এত কষ্টের সৃষ্টি এই পৃথিবীর লোকজনের সাথে তুমি এসব কি করছো? কলি বললেন, কি হয়েছে ব্রহ্মদেব? ব্রহ্মা তখন বললেন যে আমার ভক্তরা কষ্টে আছে, যারা পাপ আচরণ করছে, অধর্ম করছে, অন্যায় করছে, তারা সুখে আছে, এটা কি করে হয়? কলি তখন বলল, ব্রহ্মদেব এখন তো সময়টাই কলিযুগে তো এটা হওয়া স্বাভাবিক। অন্যায়, অবিচার, অধর্ম, পাপ সেটা তো বাড়বেই, এটা তো আপনার জানাই আছে। তাহলে যারা এই যুগ হিসাবে চলবে তারা খুব ভালো থাকবে, আর এই যুগের উল্টোটা যারা হরিনাম নিয়ে থাকবে, সাধন ভজন সৎ পথে থাকবে, তারা তো কষ্টে থাকবেই, এটা তো এই যুগেরই নিয়ম। তখন ব্রহ্মা বললেন যে তুমি আমার এই সৃষ্টিকে নিয়ে এইভাবে খেলা করতে পারো না। আমিও বলে দিলাম, যারা কলির নিয়ম মেনে চলবে, অন্যায় পথে রুজি রোজগার করবে, অন্যকে ঠকাবে, আর সেই ধন সম্পদ নিয়ে আর আনন্দ উপভোগ করার চেষ্টা করবে, তারা কখনো জীবনে শান্তি পাবে না, তাদের জীবনে কখনো তৃপ্তি আসবে না। কিন্তু আমার ভক্তরা, আমার যারা নিয়ম মেনে চলবে, এই পৃথিবীতে ভগবানকে সেবা অর্চনা করবে, হরিনাম নিয়ে থাকবে, যারা আমার ভক্ত, তারা থাকবে চির শান্তি, তারা পাবে চির তৃপ্তি। তাদের কিছু থাকুক বা না থাকুক, তারা শান্তিতে জীবন কাটাতে পারবে। আর যারা অন্যায় অবিচার করবে, যতই ধন সম্পত্তি থাকুক না কেন, তাদের জীবনে কখনো শান্তি আসবে না, তৃপ্ততাটা কখনো ওদের জীবনে আসবে না। তাহলে এবার আমাদের বিচার করতে হবে আমরা জীবনে কি চাই। আর আমার গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।